নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন, আজকে আলোচনা করব 2024 সাল, এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে। তার মধ্যে মেনলি আজকের আলোচনা রয়েছে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2024-এর এই ফেব্রুয়ারি কেমন যেতে পারে। একটা পূর্বাভাস অবশ্যই, এবং সেগুলো যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গা হবে। কারণ আমি লাস্টে গিয়ে কিন্তু বলে দিই যে করণ ক্রিয়া, কোন মন্ত্র উচ্চারণ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কোন ক্রিয়াটা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, বিশেষ করে এই নির্দিষ্ট মাসটার জন্য সেটা কিন্তু বলে দিয়ে থাকি। তেমন আজকে শুরু করে দিই যে মেষ রাশি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে মানসিক চাপ থাকবে, এবং দেখবেন যে অনেক ক্ষেত্রে খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, এবং খুব কোনো কারণে কথা কাটাকাটি এবং একটু ঝামেলার মধ্যে মাঝে মধ্যেই হবে এই জায়গাগুলো নিজেদের একদম কাছের মানুষের সঙ্গে। এইটা মেষ রাশির কিন্তু জাতক জাতিকাদের রয়েছে, সুতরাং তার এফেক্ট কিন্তু ফেব্রুয়ারিতেও পাবেন আপনি। এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ আপনার ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ বা কোনো ধরনের পুরনো কোনো রোগ হঠাৎ করে দেখা দিতে পারে, এবং সেটা ফেব্রুয়ারিতে বেশ কিছু কানেকশান রয়েছে, সেই জন্য বললাম। এবং তার সঙ্গে সঙ্গে বলবো বাবা মায়ের ক্ষেত্রে, কারণ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ফেব্রুয়ারি মাসে মা যাদের মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। আমি এমনিতেই তার শরীরের দিক দিয়ে অনেকটা সমস্যা বিগত দিনও ছিল, এবং মানসিক টেনশনের জায়গাটাও ছিল, এখনও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছি যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আর্থিক উন্নতি, অবশ্যই অর্থ উন্নতির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এবং একটা স্টেবল জায়গা আপনার ফেব্রুয়ারি মাসের কিন্তু কানেকশান রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন। কেন যদি বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একাদশপতি একাদশে অবস্থান করছে, এবং সে কর্মপতি, এবং কর্মক্ষেত্রে কিন্তু রবির অবস্থান থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং সেক্ষেত্রে কিন্তু রবি, অর্থাৎ আপনার জন্ম ছক অনুযায়ী রাশির সাপেক্ষে পঞ্চমপতি যিনি, সেই রবি অবস্থান করছে কর্মক্ষেত্রে দশমভাবে এবং একাদশভাবে। সেই জন্য বলা হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, বা প্রমোশনের যোগ রয়েছে, বা কর্মপরিধি বৃদ্ধি পেতে পারে, বা বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুব ভালো রয়েছে। এটা কিন্তু কর্ম যারা করছেন বা যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বললাম। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্য বিগত দিনে যে সমস্যাগুলো ছিল অনেকটা রিকভারি হয়ে গেছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু জানবেন যে আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে, অর্থাৎ শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে ব্যবসাটা ডিস্টার্ব হতে পারে। আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, শুধু শত্রুতার জায়গাগুলো একটু দেখে শুনে আপনি চলবেন। এবং বিশেষ করে বলা হচ্ছে এটা গুপ্ত কোনো শত্রুর কারণে ব্যবসার জায়গাটা ডাউন হতে পারে, এটার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো চতুর্থপতির জায়গা কিন্তু নো ডাউট খারাপ নেই, ভালো রয়েছে। এবং পঞ্চমপতিও কিন্তু যেটা বললাম যে একাদশের কানেকশান রয়েছে এবং দশমের কানেকশান রয়েছে। সেই জন্য ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কিন্তু যাদের যে এক্সামগুলো আছে নো ডাউট ভালো সাকসেস পাওয়ার যোগ রয়েছে, কিন্তু পড়াশোনায় অমনোযোগী এবং একটু অলসতা এবং বিছানায় বসে না পড়াটাই বেস্ট হবে। অর্থাৎ বিছানায় বসে একদম পড়া উচিত হবে না, সেক্ষেত্রে সমস্যা হবে এবং অলসতা তৈরি হবে, ঘুম এসে যাবে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের জন্য বললাম। কিন্তু ফেব্রুয়ারি মাসের পরের 15 তারিখের পর থেকে কিন্তু নো ডাউট খুব ভালো ফল আশা করতে পারেন স্টুডেন্টরা, এবং তার জন্য কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা বললাম। এবং এর পরবর্তীতে যে জায়গাটা রয়েছে কর্মের জন্য যারা চেষ্টা করছেন, সেটা তো প্রথমেই বলেছি, কর্মের জন্য চেষ্টা করুন। এবং এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য যথেষ্ট শুভ কানেকশান রয়েছে, এবং ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ অর্থাৎ 15 কেন পুরো আপনার কিন্তু মাসটা ধরে কিন্তু আপনি ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে নিয়ে, বা কর্মের চেষ্টা করলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এটার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো এই রাশির সাপেক্ষে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে এখানে যে কানেকশানগুলো দিচ্ছে তাতে কিন্তু দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুব বেশি রয়েছে। সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, এবং কোনো সমস্যা হলে সেক্ষেত্রে দুজনে কথা বলে
মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু রিলেশন ব্রেক আপ হতে পারে, তার কিন্তু ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। যাদের বিবাহ হচ্ছিল না, মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারিতে বিবাহের বিশেষ শুভ যোগ রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারিতে কিন্তু আরেকটা জায়গা রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনের জায়গাটা, সেক্ষেত্রেও কিন্তু বললাম যে প্রথমেই যেটা বলে শুরু করেছি যে কোনো প্রিয় মানুষের সঙ্গে কিন্তু বাদ বিপদ বা ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এই জায়গাটা রয়েছে এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে এই সমস্যাটা অনেক গুণ বেড়ে গিয়ে কিন্তু একই ছাদের নিচে থাকতে চাইছেন না, এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেয়ারফুলি আপনারা চললে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রুতা যেমন বললাম যে গুপ্ত শত্রু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারিতে বিশেষ করে মাথা ঝাড়া দিতে পারে, কারণ যেহেতু এই যে মেষ রাশির এই যে কানেকশানটা পাচ্ছে বেশ কিছু গ্রহ নক্ষত্রের, সেই জন্যই বললাম যে গুপ্ত শত্রু বা দেখা গেল খুব নিজেদের মধ্যে কোনো শত্রুতা করে আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে আপনি চললে পরে আপনার জন্য ভালো রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। এই জায়গাগুলো কিন্তু ভীষণ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ারও যোগ রয়েছে। আমি বলেছি শুভ অনুষ্ঠান, অনেক কর্ম সম্পন্ন হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ভ্রমণের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ কানেকশান রয়েছে। কেন শুভ কানেকশান রয়েছে? কারণ রাশির অর্থাৎ এখানে কিন্তু রাশির সাপেক্ষে তৃতীয় পতি যে অর্থাৎ বুধ, এবং এক্ষেত্রে ষষ্ঠপতিও সেই বুধ, সে কিন্তু অবস্থান করবে, অবশ্যই এখানে অবস্থান করছে, সেখানে কিন্তু দশমে অবস্থানের কানেকশান রয়েছে। দশম এবং কর্মযোগে অর্থাৎ কর্মের কারণে কিন্তু বাইরে যাওয়ার কানেকশান রয়েছে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা কর্মের উদ্দেশ্যে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে। সেটার ইঙ্গিত কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই জায়গাগুলো কিন্তু মেনলি দেখাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, কারণ সমস্যা তো রয়েছে, সমস্যার সমাধানের জায়গাটা এবং কিছুটা প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। যাদের ক্ষেত্রে সমস্যা অনেক গুণ বেড়ে যায় তাদের থেকে ক্ষেত্রে তো অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হয়, কিন্তু একটা করণ ক্রিয়া বলবো, কারণ মেষ রাশির সাপেক্ষে মেষ রাশি এখন বর্তমান মেন্টাল ডিপ্রেশনের কানেকশান রয়েছে। এই জন্য আপনি প্রত্যেক দিন যদি পারেন, সম্ভব যদি হয়, তাহলে প্রত্যেক দিন সকাল 6টার থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে সাদা চন্দনের ফোঁটা একটা করে কপালে নেবেন। যদি এটা পারেন খুব ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে সোমবার করে শিবের অভিষেক করবেন, তাতে অনেক ভালো হবে। এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন 108 বার। তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যার থেকে তারা বেরোতে পারবেন। আর দেখুন, এই যে জায়গাগুলো বললাম, কিন্তু বারবার একটা জিনিসই বলতে হয় যে আমাদের জন্মছকে বেশ কিছু সমস্যা থাকে। সেক্ষেত্রে হয়তো মাঙ্গলিক, সেক্ষেত্রে হয়তো কালসর্পযোগ, সেক্ষেত্রে হয়তো শাপিত দোষ, সেক্ষেত্রে হয়তো আপনার জীবনে যে সমস্যাটা হয়েছে কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আপনি, কেউ আপনাকে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যেটাকে বলা হয় সেই কারণে আপনাকে সমস্যায় বা আপনার কর্মক্ষেত্র বলুন, আপনার ব্যবসা ক্ষেত্র বলুন, আপনার শারীরিক সমস্যা বলুন, এগুলো করে রেখেছে এবং তার কারণে সমস্যাগুলো দিন পর দিন আপনার বেড়ে যাচ্ছে। এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক সময়, আমি বারবার বলি যে সঠিক তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই রকমই আগামী ফেব্রুয়ারি, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি চলছে, এই ফেব্রুয়ারির কিন্তু 8 এবং 9 ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ একটা সময় রয়েছে প্রত্যেকের জন্য এবং এই সমস্যার সমাধানের জন্য। যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নম্বরে ফোন করলে আমার চেম্বারগুলো কোথায় আছে আপনাদেরকে জানিয়ে দেবে। যাই হোক, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর যে করণ ক্রিয়াটা বললাম করে চলুন, অনেকটা ভালো ফল পাবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।